দেবিদ্বারের নবনির্বাচিত সংসদ সদস্য হাসান আব্দুল্লাহ উপজেলা আইন শৃঙ্খলা কমিটির প্রথম সভায় কঠোর অবস্থানের বার্তা দিয়েছেন। তিনি থানা কেন্দ্রিক দালাল চক্রের বিরুদ্ধে স্পষ্ট হুঁশিয়ারি দিয়ে বলেছেন, সাধারণ মানুষ যেন হয়রানির শিকার না হয় সে বিষয়ে প্রশাসন সর্বোচ্চ সতর্ক থাকবে। এমপি বলেন, আইন শৃঙ্খলা বজায় রাখতে পুলিশ ও প্রশাসনের সমন্বিত ভূমিকা জরুরি। দালালদের বিরুদ্ধে অভিযোগ আসলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে। তিনি সকলকে দেবিদ্বারের নিরাপত্তা ও জনসেবার মান উন্নয়নে একযোগে কাজ করার আহ্বান জানিয়েছেন। সভায় উপজেলা কর্মকর্তা, পুলিশ ইউনিয়ন চেয়ারম্যান, মুক্তিযোদ্ধা, শিক্ষক ও সাংবাদিকগণ উপস্থিত ছিলেন। শৃঙ্খলার যে বিষয়গুলো রয়েছে, মাদকের যে সমস্যা, তারপর হচ্ছে কিশোর গ্যাং, তারপর হচ্ছে আমাদের এদিক থেকে আছে মাটি কাটা, ইফটিজিং, এই জায়গাগুলো নিয়ে কথা হয়েছে। এক্ষেত্রে আমরা আমাদের ওসি মহোদয়ের দৃঢ় ভূমিকা আমরা প্রত্যাশা করি এবং ওসি মহোদয়ের কাছ থেকে আমরা প্রত্যাশা করি যে ওনার যে অফিসাররা আছেন, ওনার জুনিয়র অফিসার বা ওনার যে ওয়ার্কফোর্স আছেন, উনি এটার শতভাগ ইউটিলাইজ করবেন এবং উনি স্বপ্রণোদিত হয়ে ওনার যে আইনগত জায়গা থেকে উনি আইনগত পদক্ষেপ নেবেন। আর আরেকটা বিষয় যেটা কিশোর গ্যাং এবং ইফটিজিং, এটা প্রতিরোধের ক্ষেত্রে আমি আপনাদেরকে একটা বিষয় রিকোয়েস্ট করবো। কিছুক্ষণ আগে এটা নিয়ে কথা বলেছি, আপনারা শান্তি রোড এবং দেবিদ্বার যেই নিউ মার্কেট থেকে শুরু করে নিউ মার্কেটটা আপনারা সিসিটিভির আওতায় নিয়ে আসেন, তাহলে আমরা কিশোর গ্যাং এবং ইফটিজিং প্রতিরোধে আমরা একটা দৃশ্যমান একটা পদক্ষেপ নিতে পারবো। আর ওসি মহোদয়কে অনুরোধ করব, আপনার যাদের যে অফিসারদের সম্পর্কে ইতিমধ্যেই ঘুষ, লেনদেন, বিভিন্ন অবৈধ বিষয়ের অভিযোগ এসছে, আপনি তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন। একই সাথে সাথে মাটি কাটার বিষয়ে আপনার আরো দৃশ্যমান পদক্ষেপ আমরা প্রত্যাশা করি। আমরা গুমতি নদীতে 8 জনে 1 কোদাল মাটিও যেন না কাটে, সেই বিষয়ে আপনি ব্যবস্থা নেবেন। টোটাল 5টা পয়েন্টে মাটি কাটা হয়। এই 5টা পয়েন্টের একটা পয়েন্টে যেন আজকে থেকে, গতকাল সাহস করে নাই, আজকে থেকে যেন 1 কোদাল মাটিও যেন না কাটে এবং না কাটা হয়। কারণ কোনো 1 কোদাল যদি মাটি কাটা হয়, এটার কিন্তু আপনাদের আইনগত দায়িত্ব আপনাদেরকে নিতে হবে। কারণ তাইলে আপনারা কোনো না কোনো জায়গায় প্রশ্রয় দিচ্ছেন বলেই ওনারা মাটি কাটার সুযোগ পাচ্ছে, অথবা আমরা বলবো এটা আপনার সমঝোতার ভিত্তিতে হচ্ছে। কারণ ইতিমধ্যেই যেহেতু একটা অভিযোগ আসছে যে এখানে থানা পুলিশ জড়িত, থানা পুলিশকে ম্যানেজ করে হচ্ছে এখানে মাটিটা কাটা হয় এবং মাটি কাটার আগেই তাদেরকে হচ্ছে আগে থেকে সচেতন করা হয় যে আমরা এই সময় থেকে এই সময় মাটি কাটবো। দেখা যায় এসিলেন মহোদয় আপনার ওই পুলিশকে যাইতে যাইতেই আপনার দেখা যায় পুলিশ আবার হচ্ছে জনশ্রুতি আছে যে পুলিশ আবার হচ্ছে ওই মাটি যারা কাটে তাদেরকে আবার একটু সচেতন করে দেয়। এবং আপনি 1 লাখ টাকা 2 লাখ টাকা যে জরিমানা করেন, এটা তারা ইনভেস্টমেন্ট হিসেবে ধরে নেয়। মানে তারা যখন মাটিটা কাটে, এই জরিমানার টাকাটা তারা এটাকে একটা ধরেই নেয় যে এটা আমার মানে অবচয় ব্যয় হিসাবে এটা যাবে। তো সেই জায়গা থেকে তাদের এই খরচটা তাদের গায়েই লাগে না। তো সেজন্য আপনারা বিশেষ করে পুলিশের এখানে ভূমিকাটা হচ্ছে খুবই খুবই মানে গুরুত্বপূর্ণ, এই জিনিসটা আপনারা করবেন। আরেকটা বিষয়, বাজার স্থানান্তরকরণ। আমি এখানে ইউনো মহোদয় এবং এসিলেন মহোদয়ের সহযোগিতা চাইবো। আপনারা যদি চান আজকেই আমরা ব্যবসায়ীদের সাথে কথা বলবো। এবং গতকাল আমি যখন বাজারে গিয়েছি, ব্যবসায়ীরা আমাকে বলেছে তাদের জন্য একটা স্থায়ী ব্যবস্থা করে দিতে। আমরা প্রয়োজনে আইনগতভাবেই তাদেরকে এই জায়গায় কোনো বসতে দিব না, তাদেরকে আমরা বাধ্য করব আইনের জায়গা থেকে আইনগতভাবেই যে আপনারা ওখানে চলে যান। আপনার এই যে রাস্তার পাশে দেখবেন ওই যে আমরা ডিভাইডার দিছি, ডিভাইডার ঘেঁষে তারা বসতে চায়। এবং আমরাও যারা ক্রেতা আছে তাদেরকে উৎসাহিত করব যে আপনারা ওই বাজারগুলোতে যান। আমরা যদি এখানে সবাই দায়িত্ব নেই, আমরা আশা করি 1 সপ্তাহের মধ্যে কিন্তু একটা বাজার উঠানো যাবে। আমরা যদি চাই, আমরা ক্রেতার যদি প্রয়োজনীয়তা থাকে এবং বিক্রেতা যদি উপযোগিতা তৈরি করতে পারে, ক্রেতা অবশ্যই যাবে। সকালে তো আমার আম্মা আব্বারা, আমাদের চাচা চাচিরা বাজার করতে পুরান বাজার যাইতো। পুরান বাজারে ওই যে একদম, এবং বাররা বাজারে যায়, একটা সময় দেখা গেছে এই বাজারে বাররা বাজারে যাইতো, ভিরেল্লা বাজারে যাইতো। উপযোগিতা তৈরি করলে অবশ্যই যাবে। এখন সেই ক্ষেত্রে আমরা আজকে থেকেই, আপনারা যদি চান আজকে সন্ধ্যার পর থেকে আমরা তাদেরকে নিয়ে আমরা হচ্ছে বাজারে গিয়ে আমরা তাদেরকে বলতে পারি যে এইখানে ফুটপাত থেকে, এখানে রাজীব ভাই মনে আছে, উনি গতকাল আমার একটা সমালোচনা করে পোস্ট দিয়েছেন, আমি এপ্রিসিয়েট করি। উনি বলেছেন আমি পশু হসপিটালের সামনে ফুটপাতে দোকান বসতে বলছিলাম। আমরা তাদেরকেও আমরা বলবো যে এখান থেকে শুরু করে একদম আপনার হসপিটাল পর্যন্ত আমরা কোনো ফুটপাতে আমরা দোকান বসতে দিব না। তাদের সবাইকে আমরা হচ্ছে ওই যে কি যেন বলে এটা, জেলা পরিষদের মার্কেটে এবং পৌরসভা মার্কেটে তাদেরকে ওইখানেই বসতে হবে। এর বাইরে জিরো টলারেন্স, কোনো ধরনের কাউকে স্পেস দেওয়া যাবে না, একদমই না। মানে এখানে মানবিকতা যদি দেখাইতে যাই, তাহলে এখানে হচ্ছে আমাদের নাগরিক সুবিধা হচ্ছে এখানে বিঘ্নিত হয়। এখানে যেহেতু অলরেডি আমাদের স্পেস করা আছে,
সুতরাং এখানে আমাদের মানবিকতা, এখানে আমাদের কম্প্রোমাইজ করতেই হবে। আর আমরা তো অমানবিক হইতেছি না, তাদেরকে তো আমরা জীবিকার ব্যবস্থা করেই দিচ্ছি, তাদেরকে তো আমরা স্পেস করেই দিচ্ছি। সুতরাং আজকে ইফতারের পর থেকে আমাদের একটা এখানে একটা ইফতার আছে, ইফতারের পর থেকেই এই বিষয়ে আমি ব্যবস্থা নিব, এবং এই বিষয়ে আমি আপনাদেরকে সাথে নিয়ে, আপনারা যদি চান আমাকে কোঅপারেট করে, মানে আপনাদের জায়গা থেকে আমি প্রত্যাশা করি, নচেত আমি একাই আজকে গিয়ে হচ্ছে ওনাদেরকে একদম মানে কালকে সকাল থেকেই আপনারাও আপনাদের ওই যে উপজেলা পরিষদের মার্কেট, জেলা পরিষদের মার্কেটটা আপনারা প্রস্তুত করে রাখেন, এখনই অর্ডার দিয়ে দেন যাতে করে প্রস্তুত হয়ে যায়, যেন আগামীকাল সকাল থেকেই ওখানে হচ্ছে ওনারা বাজার বসতে পারে। আর আপনাদের আহ্বান করবো দেবিদ্বারবাসী সবাইকে, আপনারা ওই জেলা পরিষদের যে মার্কেটটা আছে ওখানেও আপনারা যাবেন, ওখানেও আপনারা আপনাদের প্রয়োজনীয় জিনিসপাতি পাবেন। আপনারা ফুটপাতে আর আসবেন না, আপনারা বিক্রেতাদেরকে অনুৎসাহিত করবেন। আর আরেকটা বিষয় যেটা আসছে, আজকে তো আমাদের যা শুরু হয়েছে, আপনারা আমাদের উপর আস্থা রাখেন, আমরা আমাদের জায়গা থেকে চেষ্টা করব। এখানে অনেকে আছে, চেয়ারম্যান আছেন আমার বয়স থেকে বেশি, মানে ওনার চেয়ারম্যানই যেটা করেন এটা হচ্ছে আমার বয়স থেকে বেশি, আমার বয়স হচ্ছে 27 বছর 7 মাস। তো এখানে অনেকে চেয়ারম্যান আছে 30 বছর ধরে, ওইখানে অনেক টিচার আছেন যারা 30 বছর ধরে হচ্ছে আপনার টিচিং প্রফেশনে আছেন। বাসার কাকা তো হচ্ছে ধরেন উনি সাংবাদিকতা করেন আজকে কত সাল থেকে, উনি 50 বছর ধরে। আমার আব্বার বয়স 50 হইছে মনে হয়, সম্ভবত 50-52 হবে। তো সেই জায়গা থেকে আপনারা যারা আছেন আমি আপনাদের সহায়তা চাই। এখানে আপনারা প্রত্যেকটা প্রফেশনের মানুষ, আমরা কিন্তু এক একজনের প্রতিযোগী না, আমরা এক একজনের সহযোগী। আপনারা যারা জার্নালিস্ট আছেন, বিভিন্ন প্রফেশনালস আছেন, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান আছেন, আপনাদের চেয়ারম্যানদেরকে অনুরোধ করব আপনারা এই বিষয়গুলো আমরা পরে কথা বলবো সমন্বয় মিটিং এ। তো আমরা সহযোগিতার ভিত্তিতে প্রত্যেকটা ডিপার্টমেন্ট যদি আমরা এক একজনকে আমরা সহযোগিতা করি, তাইলে আমরা একটা সুখী সমৃদ্ধ উন্নত দেবিদ্বার গড়ে তুলতে পারবো এবং নাগরিক বান্ধব একটা দেবিদ্বার গড়ে তুলতে পারবো। আমরা প্রত্যাশা করি প্রশাসন আমাদের কিন্তু বিরুদ্ধে না, বা আমরাও প্রশাসনের বিরুদ্ধে না, আমরা কিন্তু এক একজনের পরিপূরক। তারাও তাদের জায়গা থেকে চেষ্টা করে, এখানে যে অফিসার গুলো আছে ওই অফিসার গুলা কিন্তু তাদের সততা, দক্ষতা, মেধা দিয়ে আজকে তারা এই চেয়ার গুলাতে আসছে। উনি যে এই পোশাকটা পরে আছে এটার পিছনে কিন্তু ওনার শ্রম, মেধা এবং ওনার ত্যাগ অনেক কিছুই আছে। আমার পাশে যে দুইজন অফিসার আছেন তারা বাংলাদেশের সবচেয়ে কঠিন 2টা পরীক্ষা দিয়ে তারা হচ্ছে এই চেয়ার গুলাতে আসছেন, এবং এই চেয়ার গুলা বসা কিন্তু আমাদের ভবিষ্যৎ প্রজন্মের স্বপ্ন এবং লক্ষ্য। তো সেই জায়গা থেকে আমরা তাদেরকে কোঅপারেট করব, একই সাথে সাথে আমরা আপনাদের সর্বোচ্চ আপনাদের পেশাগত কোঅপারেশন আপনার প্রত্যাশা করি, যাতে করে আমরা একটা গতকালের থেকে আজকে একটা ভালো দেবিদ্বার, এবং আজকের থেকে আগামীকাল যেন আজকের তুলনায় একটা ভালো দেবিদ্বার আমরা জনগণকে দিতে পারি। জনগণ আমাদেরকে বিনা পয়সায় ভোট দিছে, একটা পয়সা আমি খরচ করি নাই, একটা পয়সাও না। 100 টাকা টেম্পি ইলেকশন করছে, আমি 100 টাকাও খরচ করি নাই। তো সুতরাং আমার দায়বদ্ধতা হচ্ছে দেবিদ্বারের মানুষের কাছে, যে ভোট দিছে তার কাছে, যে ভোট দেয় নাই তার কাছেও, এবং আমি আমার সর্বোচ্চটা দিয়ে, আমি শতভাগ দিয়ে আমি সব নাগরিকের জন্য একটা নাগরিক বান্ধব দেবিদ্বার গড়ে তোলার জন্য আমি চেষ্টা করব। এবং আপনি একটা লাস্ট বলে যাই, লাস্ট 1 মিনিট, আপনি হচ্ছে মানে আজকে থেকে এই মুহূর্ত থেকে আপনি দালাল মুক্ত দেবিদ্বার থানাটা করবেন, এবং দালালকে আমি কিন্তু ধরাই দিছি এবং নাম বলছি, আমার এখানে কোনো ধরনের কারো কাছে কিন্তু দায়বদ্ধতা নেই। এই চাঁদাবাজ, ধান্দাবাজ, দালাল, টেন্ডারবাজ, ডিলার কে কি এটা আমার দেখার বিষয় না। আমার কাছে কি অপরাধী আর কি অপরাধী না, সিম্পল, এর বাইরে আমার কোনো ইকুয়েশন নেই। তো আপনার যে আছে কি যে হালাল বললাম, আপনি আজকে ব্যবস্থা নেবেন, এবং হচ্ছে একটা সবাই যেন সরাসরি অ্যাক্সেস আপনার পায়, এই প্রত্যাশাটা রাখবো। আসসালামু আলাইকুম।